বলা উচিত। আমরা অনেকেই আবু সাঈদ, মুগ্ধ বা ওয়াসিমদের প্রতি শ্রদ্ধা জানাবো, অবশ্যই জানাবো, কিন্তু এই ক্যাম্পাসে কোনো কর্মসূচি, কোনো অনুষ্ঠান করতে হলে যে মানুষটির কথা সবার আগে মনে করা উচিত, তিনি হচ্ছে মরহুম রুহুল আমিন গাজী। যে মানুষটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 2013 অক্টোবরের 20 তারিখের কথা আপনাদের মনে থাকার কথা। একদিকে পুলিশ বলছে চীন বাংলা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হবে না, আর প্রেস ক্লাব থেকে রুহুল আমিন গাজী একা একা বলে যাচ্ছে অনুষ্ঠান হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পেশাজীবী সমাবেশে বিকেল 4টায়। সেদিন কিন্তু অনুষ্ঠান হয়েছিল এবং ব্যাপক উপস্থিতিতে, আপনাদের ব্যাপক উপস্থিতিতে স্মরণকালের বৃহত্তম সমাবেশ সেদিন স্বৈরাচার আটকিয়ে রাখতে পারে নাই। একইভাবে রুহুল আমিন গাজী ভাই অসুস্থ ছিলেন, 17 মাস ষড়যন্ত্রমূলক মামলা এবং বিনা কারণে জেলে থাকার কারণে উনি ওনার চিকিৎসাটাও সঠিকভাবে করাতে পারেন, যার জন্যই ওনার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখে। কিন্তু কিছু মৃত্যু আছে চিকিৎসা করা যায়, চিকিৎসা করলে দিন তারিখ হয়তো কিছুটা, যে একটা কথা আছে না, তকদির এবং তদবির, তকদিরে লেখা আছে, কিন্তু যদি ঠিকঠাক মতো আল্লাহকে ডাকা যায় তাহলে সেটা প্রলম্বিত হতে পারে। চিকিৎসাও যদি উনি সঠিকভাবে নিতে পারতেন তাহলে হয়তো আজকে উনি এখানে উপস্থিতও থাকতে পারতেন। সেই জন্যই আমি রুহুল আমিন গাজী ভাই অকুত ভয় সাংবাদিক, যার কথা আপনাদের স্মরণ করা উচিত। আর আপনারা, আমরা সব সময়ই বলি 61 জন, 62 জন, 64 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে বিগত 16 বছরে। আমি সাংবাদিক নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই দায়িত্বটি আপনারা নেন, সংখ্যাটাকে সঠিক করুন। কারণ বাসন্তীর ছবি যিনি ছাপিয়েছিলেন সে আফতাব আহমেদ, সেই সাংবাদিক কিন্তু নাই। কেন নাই? কিভাবে হারিয়ে গেল? সাগর রুনির 118 বার চার্জশিট হওয়ার ডেট হয় পিছায়, কেন হচ্ছে না? এসব বিষয়ে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন তো আর কারো ঘাটে দোষ চাপানো যাবে। কাজে এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং আপনারা বলছেন যে সত্যিকার অর্থে আগামী দিনে